পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে। উনি বারবার বলেছেন আমি কখনো পালাবো না। উনি বলেছেন, ওনার সেক্রেটারি সাহেব বলেছে, তাই না? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন। ঠাকুরের বাসায় তো আসছেন না, কোথায় আছেন ভাই? কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায়। এখন আসেন। বন্ধুগণ, ব্যক্তিগত অবসর কথা বলতে চাই, আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি যে গণতন্ত্রের সকলেই সকলের কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার অধিকার কারো নাই, তাকে লুট করবার অধিকার কারো নাই, দেশকে লুট করবার অধিকার কারো নাই। আমার প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নাঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? জেন আজমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড, মেধাবী একজন অফিসার। তার একমাত্র অপরাধ কি ছিল? গোলাম আজমের ছেলে ষোল অনার পাওয়া ছিল, তাকে গুম করে নাই। 8 বছর ধরে নাই, একটা ঘরের মধ্যে শুধু একটা বাতি, এই 8 বছর একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল। তার চুল কাটা নাই, দাড়ি কাটা নাই, চুলগুলো হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়। উনি বারবার কাঁদতেন, তার তোয়ালেটা ভিজে, সে বলছে যে সমুদ্র হয়ে যাবে কাঁদতে কাঁদতে। চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডিয়ার 16 অনার, তাকে বিনা কারণে 8 বছর ধরে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য ভালো মানুষদেরকে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, কাউকে বের করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। নাম হচ্ছে আয়না ঘর। কি শাসন ব্যবস্থা! আমার দেশের মানুষ, আমার দেশের শাসন, তাও আবার শেখ মুজিবের কন্যা, এত নির্মম, এত নিষ্ঠুর কি করে হয়েছে? কল্পনাও করা যায় না। তাই হয়েছে, তাই তারা করেছে। আপনাদের লুইয়াতে একবারে ছোটখাটো ঘটনা নিয়ে করে 3 তারিখে, কত তারিখে? 3 সেপ্টেম্বরে এখানে গোলমাল হলো ছাত্রলীগের সাথে, তাই না? মুহূর্তের মধ্যে তারা সমস্ত অফিস করে দিয়ে তারপরে মামলা দিল অনেকের উপরে। আমাদের আনসারুলের মাথা ফাটিয়ে দিল, অনেকেরই মাথা ফাটিয়ে দিল, এমন ভাবে যে জীবন মৃত্যু মোটরসাইকেল পুড়িয়ে দিল। তারপরে মিথ্যা মামলা দিয়ে উঠে তাদেরকে জেলেও দিয়ে দিল। এই ভদ্রতা আসার পরে আমরা আগে থাকবেন রাজনৈতিক কারণে মামলা মোকদ্দমা চিন্তা না। এই ভদ্রতা আসার পরে রাজনৈতিক ভাবে মামলা দেওয়া শুরু হল এবং আমাদের অসংখ্য নেতা কর্মীকে, হাজার হাজার নেতা কর্মীকে মামলা দেওয়া হয়। এখন তারা কোর্টে যান, এখন তারা সেই আদালতে তারা জামিন নিয়ে কাজ করছে। বন্ধুগণ, এটা আমি একটু ঘটনা বলি। এখন আল্লাহর অবশেষ আমাদের ছাত্র ভাইদের বিশাল আন্দোলনে, উত্তাল তরঙ্গের মধ্যে যে আন্দোলন, জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের শেখ হাসিনা ভেসে গেল। ভেসে গেল সমস্ত আওয়ামী লীগের সেই সমস্ত যারা আপনার লুট করেছে, যারা হত্যা করেছে, গুম করেছে, সেই সমস্ত নেতৃবৃন্দ, তাই না? এই বাবা একটু প্লিজ, আমি তো বুড়া মানুষ, তো স্লোগান কম দিতে পারি। এখন
সমস্যা হচ্ছে আমাদের সারা জীবনই চলে গেল, আমাদের বয়স শেষ। এই তরুণরা, যুবকেরা যারা তোমরা আন্দোলন করে মুক্ত করলে এই দেশ দ্বিতীয়বারের মতো, তাদের সামনে এখন অনেক 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 দায়িত্ব। এই দেশকে তোমাদের তৈরি করতে হবে, এই দেশকে গঠন করতে হবে। এখনো মুক্ত হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে, এখনো শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেইখান থেকে চক্রান্ত করছে, বারবার করে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে। শুধু তাই না, তারা ভারতকে ব্যবহার করা শুরু করেছে। ভারতের যে সমস্ত মিডিয়া আছে তাদের কি করছে, কি হয়েছে যে বাংলাদেশে মাইনরিটির উপরে জুলুম করা হচ্ছে। আমাদের এই যে মনোরঞ্জন দা সত্য সঙ্গে কথা বলে গেলেন, তাই না? 5 তারিখে কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেই ঘটনা তো কখনোই সাম্প্রদায়িক নয়, সেই ঘটনা কখনোই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। রাজনীতির কারণে একজন মুসলমানও ক্ষতিগ্রস্ত হতে পারে, রাজনৈতিক কারণে একজন হিন্দু ভাইও ক্ষতিগ্রস্ত হবে। আমরা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মানুষ কখনো সাম্প্রদায়িক নয়। বাংলাদেশে কখনো হিন্দু মুসলমান রায় হয় নাই, কিন্তু ভারতে অসংখ্য রায় হয়েছে, এখনো হচ্ছে, ঠিক না? তাই বেশি কথা বলবেন না, সত্যকে সত্য বলেন, কালোকে কালো বলেন। আমি সংক্ষেপে বলতে চাই, আমাদের যে এখন নতুন যে সংগ্রাম, এই সংগ্রাম হচ্ছে আমরা যে বিজয় অর্জন করলাম, এই বিজয়টাকে সুসংহত করতে হবে। এই বিজয়কে যদি সুসংহত করতে না পারি, তাহলে ওটা আবার তারা নিয়ে চলে যাবে। তাই আমাদের একেবারে সত্যিকার অর্থেই একটি জনগণের নির্বাচিত পার্লামেন্ট ও সরকার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে, তাই না? এটা আমাদের এবং জনগণের এবং আপনার দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থন নিয়ে তৈরি হয়েছে। এই প্রসঙ্গে আমি আবার আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাতে চাই যে তারা দেশের প্রতিটি সময় ক্রান্তি লগ্নে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তারা কখনো স্বৈরাচারের প্রকাশে দাঁড়ায় না, এই জন্য তাদেরকে দিয়েছে। এই নতুন সরকার যাতে অন্তর্বর্তীকাল সরকার হচ্ছে, তার প্রধান কিন্তু আপনার একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, নোবেল পুরস্কার পেয়েছেন। শুধু তাই নয়, তিনি তার একটা তত্ত্ব, সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসা, এইটা দিয়ে তিনি সারা পৃথিবীতে আলোচিত হয়েছেন এবং তাকে সমগ্র পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে সম্মান করে। আপনারা দেখেছেন তাকে যখন অন্যায়ভাবে তার বিরুদ্ধে মামলা হলো, তাকে যখন আবার গ্রেপ্তার করার চেষ্টা করলো, তখন 170টা দেশ থেকে শেখ হাসিনাকে চিঠি দেওয়া হয়েছিল যে তুমি এই কাজটা করতে পারো না, তিনি একজন এই বিশ্বের একটা সম্পদ। সেই মানুষ এখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস। আমরা অত্যন্ত আশাবাদী যে তার নেতৃত্বে বাংলাদেশের সুন্দর একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এই নীতির উপরে আমরা একটা সংসদ নির্বাচন করতে পারবো নিরপেক্ষভাবে এবং একটা পার্লামেন্ট গঠন করতে পারবো। সেই পার্লামেন্ট নতুন সরকার তৈরি করবে। বন্ধুগণ, আমি বক্তব্য অধিকার করবো না, আমি শেষ করে নিয়ে আসছি। একটা কথা বলার জন্য আপনাদেরকে আমাদের দূর থেকে এসেছি। আমাদের এই বিজয়কে ম্লান করে দিতে চায় আওয়ামী লীগ, কুচক্রীরা। তারা বিভিন্ন ভাবে বিভিন্ন মিথ্যা কথা বলে, প্রচারণা চালিয়ে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমাদের এই হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, এই কথাটা এত প্রচার করছে যে সেটা আমাদের জন্য সমস্যার কারণ হয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আবারও বলছি, আমরা কখনো এই সম্প্রদায়গুলো বিশ্বাস করি না।
বিএনপি কখনোই কোনো হিন্দুবাদীর উপর অত্যাচার নির্যাতন করে না। আমাদের পাশে বালিয়াডাঙ্গি আছেন, বালিয়াডাঙ্গি এমপি ছিল, হ্যাঁ, এই বালিয়াডাঙ্গিতে কয়েকদিন 2 দিন আগে আমাদের হিন্দু ভাইয়েরা দবিরের চা বাগান প্রায় দিয়ে তাদের জায়গা দখল করেছে। দবির তাদের জায়গাগুলো সব নিয়ে নিয়েছিল, দখল করেছিল, করে চা বাগান বানিয়েছিল। ওটা বিএনপি লোক না, ওটা আপনার আওয়ামী লীগের এমপি। এটা প্রথম আলো পত্রিকায় খুব বড় করে বের হয়েছিল। আপনার মনে আছে বালিয়াডাঙ্গিতে উপজেলায় 2023 সালের 5 ফেব্রুয়ারি 12টা মন্দিরে 14টার বেশি প্রতিমা ভাঙচুর হয়েছিল। তার কোনো বিচার করছিল আপনি? কারোর বিরুদ্ধে আপনার অভিযোগ আনছে? আওয়ামী লীগ নিজেরাই হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে, মন্দির ভাঙে, তাদের সম্পত্তি লুট করে, তাদের জমি দখল করে, আর তারা সেটা বিএনপির উপরে চালাতে। ওটা আর ভোটের দিবে না, এই দেশের মানুষ আর বিশ্বাস করে। আমি ভারতকে বলবো, ভারত সরকারকে বলবো, তাদের গণমাধ্যমকে বলবো, দয়া করে বাংলাদেশে এসে আসল চিত্রটা দেখেন। শুধু বাংলাদেশের মানুষের ক্ষতি করার জন্য, তাদেরকে হেয় করার জন্য, তাদের স্বাধীনতা বিনষ্ট করার জন্য বিশ্বের দরবারে মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকবো। এটা আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো। ডক্টর ইউনূস একটা খুব সুন্দর কথা বলেছে, বলেছে যে বাংলাদেশে যদি অস্থিরতার সৃষ্টি হয় সেটা ভারতের জন্য ভালো হবে না, কারণ তার সঙ্গে হচ্ছে 7 সিস্টার সার্কল, আসাম, ত্রিপুরা এসব জন্য মিজোরাম, নাগাল্যান্ড, সেটাও সমস্যা তৈরি হবে। সুতরাং বাংলাদেশকে বেশি দ্রুতগতি করেন না। এই দেশের মানুষ একবার যখন জেগে ওঠে সে বাঘের মতো করছে, সে শাকের পুঁতের মতো উড়াল দিয়ে চলে, তখন তাকে আর কেউ আটকে রাখতে পারে না। যেমন পারেনি 5 তারিখে ঝড়ের মতো, সমুদ্রের উত্তাল তরঙ্গের মতো, সুনামির মতো মানুষ আর মানুষ বেঁচে এসেছে গণভবনের দিকে। আল্লাহ, সেই গণভবন যেখানে মানুষ ঢুকে ঢুকে তাদের প্রিয় চিতল মাছ আর আপনার এই মুরগি, হাঁস সব কিছু কি হলো, কোথায় গেল ক্ষমতা? সাধারণ মানুষ, আমার মেয়ের বাড়ি মামদপুরে, এই যখন দখল হয়ে গেছে, সবাই যাচ্ছে তখন আমার মেয়ের বাড়ির যে মহিলা কাজ করেন তিনি বলেন যে আমি বয়স্ক মহিলা, তিনি খুঁজে খুঁজে কিছু পান নাই, তিনি একটা আয়না নিয়ে আসতেন, বলছে এটা আমি রেখে দিব, এটা ওই হাসিনার যে পতন হয়েছে ওটার চিহ্ন। দেখেন একটা সাধারণ মানুষের কত 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 ঘৃণা, কত ক্ষোভ বলে, আর সাধারণ মানুষের কি বলছে যে আমি এটা নিয়ে রেখে দিব, এটা ওরা বুঝতে পারে নাই। নাকি যখন আপনার টাকা আসে তখন আর কি মনে হয় না, তখন টাকাই দেখতে থাকে। এটাই তাদের আজকে পত্রিকায় এসেছে, এটা কয়েক বছরে 92,000 কোটি টাকা তারা লুট করেছে, শুধু ব্যাংক থেকে। প্রত্যেকটা ব্যাংকে তারা খুচরা করে দিয়েছে। আজকে আপনার এমন একটা জায়গা নাই, সরকারি অফিস নাই, যেখানে আপনি ঘুষ না দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন। আমাদের এই ঠাকুরগাঁতে কোন শিক্ষকের চাকরি হয় নাই লক্ষ লক্ষ টাকা না, তাই না? পিওরের চাকরির জন্য টাকা দিতে হয়েছে, ঠিক কিনা ভুল বলছি? আর পত্রিকাতেও আসছিল প্রথম আলোতে যে জনৈক সদস্য ওই প্রত্যেকটা নিয়োগে বসে থাকে, টাকা দেওয়া হবে তাইলে হবে, নাহলে হবে। আমি বক্তব্য দিব না, অনেক রাত হয়ে গেছে। আমি শুধু একটা কথা বলতে চাই, এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে ছাত্ররা, তরুণরা, আমাদের জনতা, আমাদের রাজনৈতিক দলগুলো, তাই না? আমি বারবার এই কথা বলতাম
সে আছে জোয়ান হয় অজওয়ান, থাকিতে ভবিষ্যৎ। সেই জোয়ান জেগেছে, আজকে ভবিষ্যতে এসে আমাদের কাছে আরো তৈরি হয়েছে। এটাকে রক্ষা করতে হবে। এর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করিয়ে বিজয়কে সুসংগত করতে হবে। বন্ধুগণ, এই চক্রান্ত শুরু হয়েছে 15ই আগস্ট। আবার সেই যারা পরাজিত, যারা পালিয়ে গেছে, তারা আবার মাথা তুলে দাঁড়াতে চায়, বিভিন্ন রকম হুমকি হামকা দিচ্ছে। এই জন্যে আমরা পরিষ্কার বলে দিয়েছি, ন্যায় বিচারের হবে, শেখ হাসিনার বিচার হতে হবে, অবশ্যই তার সব থেকে বড় বিচার, খুনের বিচার হতে হবে। বিচার হতে হবে সেই সমস্ত পুলিশ কর্মকর্তার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করার হুকুম দিয়েছে, সেই সমস্ত আওয়ামী লীগের নেতারা যারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুট করে নিয়ে গেছেন, ক্ষমা কেউ পাবেন না।